সার্বিক তত্ত্বাবধান এবং নির্দেশনায় আমরা এই কাজটি করেছি এবং আমরা এই মহিলার স্বামী এই আসামি ফাহিমা শিউরে তুলেছে। যখন সে বর্ণনা করছিল তখন আমরা শিউরে উঠছিলাম যে একজন মা কিভাবে পরকীয়ার আসক্ত হয়ে কিভাবে তার সন্তানদেরকে পর্যন্ত বলি দিতে পারে, সেই বিষয়টা নিয়ে আমরা ভাবছিলাম। আমাদের যারা টিম ছিল, আমাদের অফিসার ইনচার্জ, সেটি হল 2019 সালে 18 পরকীয়া সম্পর্ক, পরকীয়া প্রেমিকের সাথে তার পুরুষের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করার চেষ্টা করে নিয়ে আসা হয়। হবিগঞ্জ সদর হাসপাতালে কর্তব্য চিকিৎসক পাঠিয়ে আসা 7 তারিখে মৃত ঘোষণা করে আর 2টা নিয়ে যাওয়া হয়। 13 দিন চিকিৎসার পরে তারা ফিরে আসে সুস্থ হয়ে। এই ঘটনা নিয়ে এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মেয়েটি এবং আক্তার যুক্তি সেটি হল 2019 সালে 18 পরকীয়া সম্পর্ক, পরকীয়া প্রেমিকের সাথে তার পুরুষের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করার চেষ্টা করে নিয়ে আসা হয়। হবিগঞ্জ সদর হাসপাতালে কর্তব্য চিকিৎসক পাঠিয়ে আসা 7 তারিখে মৃত ঘোষণা করে আর 2টা নিয়ে যাওয়া হয়। 13 দিন চিকিৎসার পরে তারা ফিরে আসে সুস্থ হয়ে। এই ঘটনা নিয়ে এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মেয়েটি এবং আক্তার যুক্তি সার্বিক তত্ত্বাবধান এবং নির্দেশনায় আমরা এই কাজটি করেছি এবং আমরা এই মহিলার স্বামী এই আসামি ফাহিমা শিউরে তুলেছে। যখন সে বর্ণনা করছিল তখন আমরা শিউরে উঠছিলাম যে একজন মা কিভাবে পরকীয়ার আসক্ত হয়ে কিভাবে তার সন্তানদেরকে পর্যন্ত বলি দিতে পারে, সেই বিষয়টা নিয়ে আমরা ভাবছিলাম। আমাদের যারা টিম ছিল, আমাদের অফিসার ইনচার্জ,